আজ বানাবো পাহাড়ি মূলোর পরোটা। তো এগুলো আমার বর পাহাড় থেকে এনেছে। তো এই মূলোগুলোর রঙটাও দেখবে একটু লাল লাল রঙের, আর এটা খেতেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি মনে হয়। এমনিতেও এগুলো কাঁচাতেও খাওয়া যায়, তবে পরোটা বানালে বেশি ভালো হয়। এই মূলোগুলোকে প্রথম খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে গ্রেট করে নেব। তো এখন তো শীতকাল, আর শীতকালে নানা রকমের সবজি উঠেছে। যে কোনো সবজি সিজনের শুরুর দিকে খেতেই বেশি ভালো লাগে। তো এই সময় মূলোগুলো বেশ কচি কচি থাকে, তো এই সময় মূলো দিয়ে পরোটা করলে খুব ভালো হয়। মূলোটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে মেখে এভাবে জলগুলোকে বের করে দিতে হবে, তাহলে মূলোর মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায়। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 3-4 কোয়া রসুন। এবারে একটা গামলা নিয়ে এতে দিয়ে দেব গ্রেট করে রাখা মূলো, তারপর এতে দেব স্বাদ অনুসারে লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর বেটে রাখা সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এতে দিয়ে দেব আটা। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। তারপর এতে দেব অল্প একটু আজওয়াইনটাকে একটু হাতে ডলে নিয়ে তারপর এতে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে শুকনো সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখতে থাকবো। তো আটার ডোটা বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, একদম মিডিয়াম সাইজের হবে, যেরকম করে আমি মাখছি ঠিক এই রকম হবে। তারপর এতে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। দর্শক বন্ধুদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরে এলাম আধা ঘন্টা পরে। গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতে হতে আমি এদিকে পরোটাটাকে বেলে নেব। তো একটা লেচি কেটে নিয়েছি, তারপর এই লেচিটাকে একটু শুকনো আটা দিয়ে সুন্দর করে গোল করে বেলে নেব। এই মূলোর পরোটার সাথে সাধারণত চাটনি, দই, আচার এগুলো দিয়ে খেতেই ভালো লাগে। এখানে একটা কথা বলি, যদি পরোটা বানানোর সঙ্গে সঙ্গে আপনারা কেউ খান, তাহলে পরোটাটাকে ঠিক যেমন করে কড়া করে ভাজতে হয় ঠিক তেমন করেই ভেজে নেবেন। আর যদি মনে করেন যে এটাকে রেখে দিয়ে মানে এখন ভাজবো একটু পরে খাবো, তাহলে ওটা ভাজার সময় একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো নরম থাকবে। যদি কড়া করে ভেজে রেখে দেওয়া যায় তাহলে পরোটাগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য একটু হালকা করে ভেজে রাখলে পরোটাগুলো নরম থাকে। পরোটাটাকে নামানোর আগে আমি এতে 1 টুকরো মাখন দিয়ে নামিয়ে নেব। তো এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর আমার এই মূলোর পরোটা ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এর আগের একটা ভিডিওতে মানে ঠেকুয়ার ভিডিওতে গোয়ালপাড়া থেকে মৌদি ভাই কমেন্ট করেছে যে খুবই সুন্দর, মানে ঠেকুয়া খেতে উনি খুব পছন্দ করেন, সেটাই কমেন্ট করেছে। তো আপনারাও এভাবে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি হয়তো প্রত্যেক দিনই আপনাদের কমেন্টগুলোর এভাবে রিপ্লাই দিতে পারবো। এবারে পরিবেশন করার পালা। তো এই মূলোর পরোটার সাথে কিন্তু দই দিয়ে খুব ভালো যায়। তো আমি এখানে নিয়েছি দই, আর দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, অল্প একটু লবণ আর অল্প একটু ভাজা মশলা, আর সাথে নিয়েছি 2টো মিষ্টি। এটা কিন্তু অবশ্যই টক দই। আজকের মতো টাটা।